নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে দ্বিতীয় ভাব কিভাবে বিচার করবে। দ্বিতীয় ভাব বিচারের পদ্ধতি, দ্বিতীয় ভাব থেকে কি বিচার করা হয়, আর্থিক অবস্থা বিচার করা হয়, পারিবারিক সম্পর্ক, কথাবার্তা এবং খাদ্য অভ্যাস, এগুলো দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। এই ভাব কিভাবে বিচার করবেন বা কীভাবে বিচার করলে সুফল পাওয়া যায় তার আলোচনা আমি করব এখানে। যেহেতু আজকে আমি এই ভাব বিচার নিয়ে বলবো, যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা যাদের কুণ্ডলী আছে, নিজেদের কুণ্ডলী দেখতে পারেন, বা যারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন, মানে সম্পূর্ণভাবে না শিখেই প্র্যাকটিস করতে বসে পড়েছেন, তাদের পক্ষেও এই ভিডিও দেখলে একদম পুরোভাবে বুঝতে পারবেন এবং ভাব বিচারের যে পদ্ধতি সেটা ভালোভাবে আপনাদের পক্ষে বোঝার সুবিধা হবে। যদি এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে পুরো ভিডিও না দেখলে বোঝা যাবে না যে কি বলতে চাইছি। আপনি যদি অর্ধেক পথখানি বা অর্ধেক দেখে রেখে দেন বা বন্ধ করে দেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না দ্বিতীয়ভাবে যে কারকতা বা দ্বিতীয়ভাবে যে বিচার সেটা সম্পূর্ণরূপে বোঝা কিন্তু যাবে না যদি আপনি পুরো ভিডিও না দেখেন। আসুন আজকে বলবো দ্বিতীয়ভাবে কারকতা সম্বন্ধে। এখানে দেখুন, এই যে দ্বিতীয় হচ্ছে মেষ, মীন লগ্ন মীন, দ্বিতীয় হচ্ছে মেষ। তাহলে দ্বিতীয়ভাবে যে অধিপতি সে হচ্ছে মঙ্গল, বসে আছে কোথায় না একাদশ। দেখুন, এই লগ্ন হলে এই একাদশ মকরে বসে আছে শনির ঘরে। আর শনি কোথায় বসে আছে না দ্বিতীয়। একাদশপতি দ্বিতীয় আর দ্বিতীয়পতি একাদশে, এই একটা সুন্দর যোগ হয়েছে। যোগ সাফল্য লাভের যোগ, অর্থ সাফল্য লাভের যোগ, মানে দুইজনা ক্ষেত্র বিনিময় করেছে। মঙ্গল গেছে শনির ঘরে, শনি গেছে মঙ্গলের ঘরে। এখানে শনি নিচস্থ কিন্তু মঙ্গল উচ্চস্থ। এবার আসছি লগ্নপতি। এই যে লগ্নপতি বৃহস্পতি, দেখুন দ্বিতীয় 1 2 3 4 5 লগ্নপতির সঙ্গে দ্বিতীয়পতি কানেকশন হলো। কীরকমভাবে না, লগ্নপতি দ্বিতীয়পতিকে দৃষ্টি দিচ্ছে, আবার নক্ষত্র কানেকশন হয়ে আছে। কিরকম দেখুন, এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, তাহলে নক্ষত্রগত কানেকশন হলো। তাহলে দ্বিতীয়পতি কোন কোন ঘরের সঙ্গে সংযুক্ত হলো? লগ্নের সঙ্গে, দশমের সঙ্গে, একাদশের সঙ্গে, সপ্তমের সঙ্গে, দ্বিতীয়ের সঙ্গে সংযোগ হলো। তাহলে এবার কি হবে না, কি দাঁড়ায়? তাহলে নির্দেশে জাতক যে কোনো আর্থিক সংস্থায় চাকরি করবে, নিজের চেষ্টায় উন্নতি করবে। কারণ নিজের চেষ্টায় উন্নতি কেন করবে? তার কারণ হচ্ছে এই দ্বিতীয়পতি মঙ্গল বসে আছে মকরে উচ্চস্থ অবস্থায় একাদশে থেকে সাফল্য এবং লগ্নপতি দৃষ্ট, যার জন্যে জাতক নিজের চেষ্টায় সাফল্য লাভ করবে বা উন্নতি করবে। এই যেহেতু শনি যুক্ত মঙ্গলের ঘরে শনি বসে আছে, এই দ্বিতীয় শনি যুক্ত হয়, জাতক মানে আস্তে আস্তে বিত্তবান হতে শুরু করবে। মানে আর্থিক অবস্থা উন্নতিতে শনির ভূমিকা যেহেতু রয়েছে, শনি যেহেতু স্লো গ্রহ, আস্তে আস্তে চলে, তাই জাতকের আর্থিক উন্নতিও কিন্তু ধীরে ধীরে বা আস্তে আস্তে হবে, কিন্তু ভালো হবে।
এবার আর্থিক উন্নতিতে স্ত্রীর সাহায্য করবে, কারণ লগ্নপতি সপ্তমে বসে আছে দ্বিতীয় পতির সঙ্গে সম্পর্ক করে। তাহলে দ্বিতীয় থেকে আত্মীয়, সপ্তম থেকে বিবাহ বা স্ত্রী। তাহলে জাতক মানে সাফল্য বা আর্থিক উন্নতিতে কি হবে না, সহধর্মিণীর সাহায্য পাবে। আয়ের সঙ্গে সঙ্গে জাতক ব্যয়ও করবে। কেন না, এই দ্বাদশে যে রাহু বসে আছে, দেখুন এই রাহু কার নক্ষত্রে বসে আছে না, বৃহস্পতির নক্ষত্রে। এই যে রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, এটা ব্যয়ভাবে। সেই জন্য জাতক ব্যয়ভাবে, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রাহু বসে আছে, সেই জন্য জাতক ব্যয়ই হবে। কীরকম ব্যয় করবে না, সৎ কাজে ব্যয় করবে। যেহেতু বৃহস্পতি দ্বিতীয় পতি এবং নবমপতি মঙ্গল, বৃশ্চিকের অধিপতি মঙ্গল, নবমপতি যুক্ত হওয়ায় নবম ঘর হচ্ছে সৎ, সেই সৎ পথে ব্যয় করবে। পারিবারিক সম্পর্ক এবার কেরম হবে, দেখুন এই দ্বিতীয় পতি এই মঙ্গল কার সঙ্গে সংযোগ ঘটিয়েছে, একাদশ, দ্বিতীয়, লগ্ন, এদের সঙ্গে সংযোগ ঘটেছে। এবং সপ্তমের সঙ্গে, যেহেতু মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি বসে আছে, তাহলে এখানে কি হয়েছে, এই দ্বিতীয় পতি যেহেতু মঙ্গল বা মঙ্গল যুক্ত, তাহলে কি হবে, মাঝে মাঝে পরিবারে অশান্তি হবে, স্ত্রীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেখুন এইখান থেকে বৃহস্পতি এইখানে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় পতির উপর, তাতে কি হবে না, দূরত্ব তৈরি হলেও আবার কিন্তু শান্তির বাতাবরণ ফিরে আসবে, কারণ সপ্তমে বৃহস্পতি বসে আছে। এই হলো পারিবারিক সম্পর্ক হলো। পারিবারিক বলতে তো মা বাবা ভাই বোন স্ত্রী, এবং বিবাহের পর স্ত্রী মেন হয়ে যায়। তাহলে স্ত্রীর সঙ্গে সম্পর্কের এরকম টানাপোড়েন থাকলেও পরবর্তীকালে কিন্তু ভালো হয়ে যাবে। এইখানে কথাবার্তার কথা বলছি, দ্বিতীয় থেকে কথাবার্তা মানে স্পিক যেটা বলি আমরা, কথাবার্তা বলা হয় দ্বিতীয় ভাব থেকে। তো এইখানে কীরকম হচ্ছে, শনি অবস্থান করেছে। এবার মঙ্গল যেহেতু দ্বিতীয়ের অধিপতি, সেহেতু কি হবে, এবং এই মঙ্গল আবার কিন্তু নবম ভাবের অধিপতি। আবার বৃহস্পতি নয়, শনি কিন্তু আবার একাদশ এবং দ্বাদশের অধিপতি দ্বিতীয় বসে আছে। তাহলে মাঝে মাঝে কি হবে, জাতকের কথাবার্তা একটু বদ মেজাজি হবে, সত্য কথা বলবে, সৎ উপদেশ দেবে, কিন্তু কথাবার্তার ভেতর একটু বদ মেজাজি থাকবে। তার কারণ হচ্ছে মঙ্গলের জন্য। এবার মঙ্গলের উপর শনির দৃষ্টি, মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি, এই যে এইখান থেকে পঞ্চম দৃষ্টি থাকার জন্য জাতকের কথাবার্তা ভালো মন্দ মিশ্রণ হয়ে গঠিত হবে। কারণ মঙ্গল হচ্ছে একটু মেজাজি হয়, যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে এবং শনি একটু শান্ত গ্রহ, শনি অবস্থান করছে দ্বিতীয়, সেই জন্য জাতকের কথাবার্তা মেজাজ থাকলেও সৎ কথা বলবে বৃহস্পতির জন্যে, এবং কথাবার্তা ভালো মন্দ মিশ্রণ থাকবে। এবং পরবর্তীকালে যে কথাবার্তা মেজাজ নেওয়ার পর জাতক কিন্তু আস্তে আস্তে
কথাবার্তার মাত্রাটা নরম করবে বা ঠান্ডা করবে, ঠান্ডা হয়ে যাবে। খাদ্যাভ্যাস কি? এই বৃহস্পতি সংযোগ থাকায়, মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকায় কি হবে না, সাত্ত্বিক খাবার পছন্দ করবে, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করবে। তেমন যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল, সেহেতু সে মশলা যুক্ত, ঝাল যুক্ত খাবার পছন্দ করবে। আবার যেহেতু শনি এখানে অবস্থান করছে, সেহেতু এইসব খাবার খেলেও একটু বাসি খাবারও কিন্তু জাতক খেতে পছন্দ করবে বা ভালোবাসবে। এই হচ্ছে দ্বিতীয় ভাবের বিচার। দ্বিতীয় ভাবের বিচার আরও আছে, আরও বিচার করা হবে পার্ট 2-এ। এক পার্টে এত বলা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। লং ভিডিও অনেকেই দেখতে পছন্দ করে না এবং তারা সম্পূর্ণ দেখেও না, নাহলে আর বুঝতেও পারবে না সম্পূর্ণ না দেখলে। এই জন্যে ছোট ছোট ভিডিও বানাচ্ছি পার্ট পার্ট হিসাবে, যাতে সবাই ধৈর্য সহকারে একটু দেখে এবং দেখে সমস্ত কিছু বিচার ব্যবস্থাটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করে। এই বুঝতে যদি ভালো পারে তাহলে দেখবেন ভালো জ্যোতিষ যারা শিখছেন তারাও কিন্তু ভালো জ্যোতিষের পর্যায়ে এক জায়গায় চলে যাবে, কারণ বিচার ব্যবস্থাই হচ্ছে সেরা। এই বিচার ব্যবস্থা যে যত ভালো করতে পারবে তার ভবিষ্যৎবাণী তত মিলবে। আমার মোবাইল নম্বর 9333828747, এই নম্বরে যোগাযোগ করবেন যদি কোনো সমস্যা থাকে, বা সমস্যা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং কম মূল্যে যাতে আপনাদের সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা আমি করে থাকি, যাতে আপনারা অন্য কোনো ঠক জাতীয় জ্যোতিষদের পাল্লায় পড়ে সর্বস্ব বা চিটিং বাস টাইপের জ্যোতিষের পাল্লায় পড়ে নিজের অর্থনৈতিক অবস্থা যাতে খারাপ না হয়, সেই জন্যেই আগে আমি ভিডিও করতাম না। এখন চারিপাশের এই অবস্থা দেখে ভিডিও করতে বাধ্য হচ্ছি, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ শিখতে পারে, মানুষ জানতে পারে। তাহলে এই ঠক জ্যোতিষের পাল্লায় পড়াটা অনেক কমে যাবে। নমস্কার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা বানাতে আমি আরও উৎসাহ পাই। নমস্কার।